আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 13ই অক্টোবর 2025 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং শীত মৌসুমের শীত ও তাপপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আজকের আবহাওয়ার খবর নিয়ে। পরবর্তী 10 দিনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে আরও একটি শক্তিশালী নতুন সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 22 থেকে 25 অক্টোবরের মধ্যেই শক্তিশালী গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 25 থেকে 30 অক্টোবরের মধ্যেই উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা রূপ নিয়ে উপকূল তছনছ করার বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে বিদায় মৌসুমী বায়ু দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী শৈত্যপ্রবাহ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের কৃত্রিম ভূ উপগ্রহ বা স্যাটেলাইট চিত্রে। তো শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। আজ রাতে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট আমরা একটু লক্ষ্য রাখবো। তো এখনকার সবশেষ লেটেস্ট পূর্বাভাস মতে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, এরপর ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলার আকাশ প্রায় পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। তেমন কোনো কোথাও কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে না। এদিকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, এরপর খাগড়াছড়ি অঞ্চলগুলোর ওপরে কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবাদে দেশের কোনো অঞ্চলে তেমন কোনো আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেরও কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের আভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এদিকে যদি আমরা সামুদ্রিক আবহাওয়ার দিকে লক্ষ্য রাখি, তো দেখা যাচ্ছে পুরো সমুদ্র অঞ্চল এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তেমন কোনো সতর্ক সংকেত নেই এবং অন্যান্য দিনগুলোতে যেমন শক্তিশালী বজ্রবাহী মেঘ একত্রিত হয়, সেই মেঘগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এদিকে পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটু গভীর মেঘের সঞ্চালন দেখা যাচ্ছে, তবে তেমন কোনো ভারী এই মেঘের দ্বারা নিম্নচাপের সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, এই মাসের 22 তারিখের পর বঙ্গোপসাগরের বুকে একটি সর্বপ্রথম লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর নিম্নচাপ, এর পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে। এই মাসের শেষের দিকেই 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে আমরা চলে আসলাম সোমবার 13ই অক্টোবর কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে। তো সকালের পর থেকে দেখতে পাচ্ছি বেলা 1টা পর্যন্ত রাজশাহী, রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকবে, মানে প্রত্যেকটা জেলার আকাশই পুরোপুরি পরিষ্কার থাকতে পারে। খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং বরিশাল, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতেও সারাদিন আকাশ দেখা যাচ্ছে পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জের 2-1 অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বরিশাল বিভাগের পিরোজপুর, বরগুনা জেলার 2-1 অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এবারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশের প্রায় 7টি বিভাগের ওপর দিয়ে আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে 3টা পর্যন্ত বেলা। তেমন কোনো বৃষ্টিপাতেরও পূর্বাভাস নেই ইনশাল্লাহ। সারাদিনই আকাশ রৌদ্রোজ্জ্বল অবস্থায় থাকবে। তীব্র ভ্যাপসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে নতুন কোনো বৃষ্টিযুক্ত মেঘও তৈরি হওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে না। এরপরে রাত্রিকালীন সময় যদি আমরা চলে যাই, রাত পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতেরও কোনো আভাস পাওয়া যাচ্ছে না। এরপর 14 তারিখে দেখুন, 14 তারিখেও তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই দেশের কোনো অঞ্চলেই। 15 তারিখেও তেমন কোনো বৃষ্টিপাতের আভাস না থাকলেও চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আগামী 15 তারিখে হতে যাচ্ছে। ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, থানচি, এদিকে বাঁশখালী, আলীকদম থেকে প্রত্যেকটা জায়গা জুড়েই দেখা যাচ্ছে যে মাঝারি থেকে ভারী মাত্রার একটা বৃষ্টিপাত হতে পারে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলেই বৃষ্টিপাতটি হতে পারে। 16 তারিখেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। 16 তারিখ জুড়েও চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোর আশেপাশে সহকারে বৃষ্টিপাতটি হতে পারে। 17 তারিখেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে, তবে দেশের অন্যান্য বিভাগগুলোতে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দর্শক, এবার যে আমরা ECMWF রাডারে চলে আসলাম। তো দেখুন, পরবর্তী 12 ঘন্টার মধ্যে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী 24 ঘন্টার মধ্যেও তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। পরবর্তী 3 দিনের যদি আমরা চলে যাই, পরবর্তী 3 দিনের মধ্যেও দেশের কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের ওই যে সমস্ত জেলাগুলির নাম বললাম, ওই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনের মাথায় দেখুন, দেশের 7 বিভাগে কোনো বৃষ্টিপাত না থাকলেও চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলিতে, পাহাড়ি অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাত
বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিন মানে 22 তারিখের পর হতে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে, যা প্রায় 100 মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগেরও 2-1 অঞ্চলে এই সময় বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই বললেই চলে। তো দর্শক, এ পর্যায়ে চলে আসলাম তাপমাত্রাবাহী মোডে। আমরা দেখে নেব কেমন তাপমাত্রা থাকবে সোমবার। তো দেখুন প্রিয় দর্শক, দেশের 8টি বিভাগের ওপর দিয়ে তীব্র ভ্যাপসা গরম বয়ে যেতে পারে। তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মনে হতে পারে। এছাড়াও 14 তারিখের পরেও তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসই থাকছে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন তাপমাত্রা পরিস্থিতি আগামী 22 তারিখ বা 23 তারিখ পর্যন্ত দেশব্যাপী অব্যাহত থাকতে পারে এবং শীত আগামী নভেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ।